গাইস লুকটা কি হিরোর মতো লাগতেছে? আশেপাশের যে ভিডিও ছাড়লেই ফর ইউ। চলেন এটা লয়ে ব্রেক করা যায়। অনেকটা সান পড়ে গেছে, যার ফলে আমরা এখন একটু রেস্ট নিচ্ছি। আমরা আইসা প্রায় 5 মিনিটের মতো উপরে অপেক্ষা করতেছি ওদের জন্য, আর ওরা মাত্র আসতেছে। দেখেন সকাল সকাল কি কইছিল ডাক্তার? গুড মর্নিং গাইস, আজকে সেকেন্ড ডে। অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট ডেতেই যাওয়ার কথা ছিল এবং সেকেন্ড ডেটা আজকে ভিডিও হিসাবে আজকে সেকেন্ড ডে, বাট আমরা মাঝখানে একটা ভিডিওতে দিয়েছি। আমাদের শরীরে অনেক টায়ার্ড ছিল, যেদিন আসছি সেদিন যেতে পারি নাই। আজকে যে মাঝখানে একটা গ্যাপ দিলাম, সেদিন অনেক রেস্ট নেওয়ার পর আজকে আমাদের শেষ ডে এবং হোটেল আমাদের চেক আউট করতে হবে আজকে। আর আমরা সকাল সকাল এখন যাবো চন্দ্রনাথ পাহাড়ে। এদিকে আমার ফ্রেন্ড বয়ে রয়েছে, ওদিকে ওইদিকে নুহাস আর রিয়াদ ঘুমাইছে, আর এদিকে শাকিল আর শান্ত ঘুমাইছে। সো চলেন এক এক করে সবাই জাগানো যাক। সো রাইট নাও এখন বাজে ভোর 5:20, আর এদিকে আমি একা উঠছি, প্লাস পাশে আমার একটা ফ্রেন্ড উঠছে, আর বাকিরা এইখানে ও ঘুমায় রয়েছে, পিছনে আরেকটা ফ্রেন্ড এদিকে ঘুমায় রয়েছে। অ্যান্ড চলেন এটা করে ব্যাক করা যায়। রাত্রে ঘুমাইছিল? এই জায়গায় বড় ধরছি, ও ফার্স্টে ফালতে উঠে গেছে। এটা কই তোমার তো মেয়ে ভালো যে আজকে লাস্ট ডেট দিকে তোমার আজকে ডিস্টার্ব করা হয় না আরো। মিয়া নাইলে আজকে রাইতে দেখতে পানি মারা পানি মারা পানি গুড মর্নিং বন্ধু, কি অবস্থা তোমার? চন্দ্রনাথ যাবি না? আরেকজন এই যে বেরোইছে সকাল 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 কি কইছিল ডাক্তার? अल्लाह माफ करे, तौबा तौबा तौबा। गजब बेइज्जती है। And guys, to be honest, আমাদের কালকে যেমন আমি বলেছিলাম যে আমাদের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, যার ফলে আমরা উপরে আরেকটা যে পাহাড় ছিল সেটা আমরা যেতে পারিনি। অ্যান্ড আমার ফ্রেন্ডের ফোন দিয়ে কালকে কন্টিনিউ করছিলাম, আর আমার ফোন তো নিতে পারিনি, চার্জ ছিল না। সো আজকে আবার শুরু করলাম, অ্যান্ড আজকে লাস্ট ডেট। আজকে লাস্ট ডের ভিতরে আমরা বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো এই ভিডিওতে থাকছে। আর গাইস আবার বলছি, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ লাল বাটন করো। ঠিক আছে, এর জন্য তো সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, এই যে লঙ্গিটা বিপদ সীমার উপরে উঠাই নিল, হ্যাঁ এর জন্য সাবস্ক্রাইব করে দেবে না? অবশ্যই অবশ্যই। ওই দিয়ে এখনো ঘুমায়। ওয়াশরুমে যায় না কেটে রে, তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দেয়। সো আজকে লাস্ট ডে। I am sorry, Babu. পরে যাবে মানে আমার লুঙ্গি খুব জায়গায় গেছে, এই কারণে আমার লুঙ্গি আমার বিপদ সীমার উপরে উড়াইলে সময় লাগবে।
তো চলেন আমরা চেঞ্জ করে নিই 1 2 3 সো সবাই রেডি হওয়া শেষ এখন চলেন তাড়াতাড়ি যাওয়া যাক তাড়াতাড়ি মা নেবে খাইয়া দিছি তাহলে একটু শান্ত আরে কাল লাইট বেরো বেরো আর গাইস এখন যে আমরা আসছিলাম বা থাকছি এই হোটেলে ছিলাম আমরা এই হোটেলের নামটা হলো আপনার তৈয়বা অ্যান্ড আবদুল্লাহ হোটেলস। সো আপনারা সীতাকুণ্ড যারা আসবেন একটু ভালো কোয়ালিটির হোটেলে থাকতে চান তাহলে তারা চলে আসবেন এই হোটেলে। কারণ আমরা ছিলাম সারাদিন, আমাদের কাছে বেস্ট ছিল, আমরা দুদিন ছিলাম, অনেক জোশ লাগছে আমার কাছে, অনেক জোশ। কারণ এটা কী বলবো, 2টা নাইট ছিলাম, অনেক সুন্দর তাদের ডেকোরেশন সব কিছু, ওয়াশরুম থেকে নিয়ে আপনার রুমের সার্ভিস যা আছে সব কিছু আমার কাছে জোস লাগছে। অ্যান্ড আপনারা চাইলে, আর আমি এটার নাম্বার আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা এখান থেকে কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে আসতে পারেন। শাকিল, শীত কেমন? মোটামুটি, তবে যা আসা কালকে যা শীত পেয়েছিলাম আজকে একটু কমই। দেখা যাক পাহাড় এলাকা গেলে শীত পারে কিনা। দেখা যায় তোমার ট্রেনের উপরে ছিলাম তো, ট্রেনের ভিতরে একটু বেশি বাতাস বাট অতিরিক্ত শীত না। শীতটা ওর দেখলে কিন্তু বোঝা যায় যে শীতটা অনেক বেশি। সো এটাই আমরা ছিলাম গত বেশ 2 দিন ধরে। এই হোটেলটা আপনি দেখেন নতুন হয়েছে বাট জোস, আমার কাছে এটা ভালো লাগছে। আমরা এটাই ছিলাম যখন, এটা তাদের সার্ভিস, তাদের ডেকোরেশন আমার কাছে জোস লাগছে। আপনারা যারা যারা আসতে চান আমার ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে কথা বলে আগ থেকেই কথা বলে চলে আসতে পারেন। সো চলেন যাওয়া যাক তাড়াতাড়ি। তো আমরা ফাইনালি চলে আসলাম, যাও চলো। আচ্ছা তোরা তো হয়ে গেছে সকর বাদ, ভাড়া 3টা নিব জানে। আমরা তো আমাদের লাগবে কি করে বলেন? হ্যাঁ হ্যাঁ এটা জানি, এটা জানি, হ্যাঁ এটা জানি। 30 টাকা দিব, আপনি 10 টাকা 20 টাকা ফেরত দিবেন, 10 টাকা ভাড়া রাখবেন, ঠিক আছে? এটা শুরুতেই ভাড়া, এটাই লোম ওই ভালো দেখে লো ভাড়া পুরা जेडी फाड़ा हेडी दिख लइस ওয়েট যেটা হেডা ল হালকাটা লইস না ফাইটটা লত একটু মামা লত, এটা আমরা এটা ভাই 2 টাকা পাইলেন নাকি? ভালো বেটা, এটা নিবি, এত বড় লাগে নাকি? এটা এত বড় তো আমার সাইজের কালার নিয়ে খেতে দিবি। এটা যেমন রোজ সামনে গাড়ি দিয়ে তো 2 টাকা পানি দেন ভাই। শব্দ হয় রে, শব্দ হয়, এটা কোনো ডাবল শব্দ হয়। এটা তো ভালো নিচে গিরা আছে, যত পুষ্টতা লবি অর্থ ভালো হইব। এটা তো নিচে গিরা, এটা কিন্তু চলছে, এটা কিন্তু চলো আউটাইলো, এটা মারলে নো আইসা করে বাবার নাম ভুলে যাবো ভাই। এটা তো যদি মনে করেন নো আসে একটা বাড়ি দাঁড়িয়ে মনটা শান্তি পাইতো রে। একটু আমি কি করি আর বাপের নাম না কি করি, তারপরে বলতে থাক তুই, বললাম আর কি, ভিডিওটা ধর এবার বলো। বললাম আর কি, এটা যদি মনে করেন নো আসার আমি মিললা বিয়াতে মারতে পারতাম। আরে পোল্ট্রি মুরগিরা তো পোল্ট্রি খায় না। আমি আর কোনো স্পেশাল কোনো সাইন থাকলে যেটা আপনি বুঝেন, আপনারা যেটা না আপনি বলুন, যেমন এটা আমরা না তা সেটা আমি কিন্তু নেবেন।
ভাই বয়ানে অনেক ছবি উঠানো আছে ভাই, হোটেল থেকে বয়ান মারলো, আমি ছবি উঠাবো না, এনে শুরুই করছে ভাই। একটু পরে আমি কই শোন, একটু পরে ধমকা দিয়ে সবাই ভাই করবো, দেখবি পাগল হয়ে যাবো, কাজ করে ছবি তুলে কি কম কইছ, চেকায় বয়ে রয়েছে যে। এই শাকিল ভাই কালকে ছবি তুলবো না, চেকায় বয়ে রয়েছে, ছবি না তুলে উঠে না। আরে পরে জায়গায় ক্যামেরা রাখলে সবই তুমি করে এই ভাই এই শোনো, এই শোনো, এই পিন্টু, এই বেটা কথা শোন। মূলত এই যে পানের বোতলটা আর ওই ক্যামেরা ব্যাগটা সবারই কিন্তু একটু একটু করে নিতে হইব, কেউ একজন বহন করতে পারবো না। যদি ক্যামেরা নিব অবশ্যই, ক্যামেরার ব্যাগ জানা নিব এর ছবি তুলে দিস না এটা কেমন কথা, আনার সময় তোলার পরে তুমি পোল্টি মেরে দিবে, এটা হইব না। চলো তাহলে লেটস গো। সো আল্লাহর নাম নিয়ে ওটা শুরু করে দিই, কিন্তু আমরা যাইতেছি তো হিন্দি করে। গাইস ওই দেখেন পাহাড় দেখেন কোন জায়গায়, এর থেকে আরো দ্বিগুণ ডাবল উপরে উঠবো আমরা। দেখা তো যায়, মানে এর থেকে তো বুঝবো না যে কত উচ্চায়, কিন্তু এটা দেখাইলাম, এর থেকে দেখাইলাম জাস্ট এটারে, এটা ডাবল হইলো, এটা ডাবল না ট্রিপল। সো লেটস গো। সো আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম। নারাই তাকবীর। ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাস্তা কেমন হইব, কেমন হইব উত্তরম না, মানে মাটি লুটা দেয় এমন হলে উত্তর দিলাম। জোরে জোরে উঠা গাইস শুরুতেই তো আমার ক্লান্ত লাগতেছে, মনে হচ্ছে। ক্লান্ত লাগার কারণ আছে। প্রথমত ঘুমাইছি আমরা সারা বাড়ি 3 ঘন্টা, হ্যাঁ ওইটাই আগে খায়াল হইছে খারাপ হইরা, হ্যাঁ। খাওয়ার পরে হ্যাঁ What is this line? দিস ইজ পাশা বাইল্যান্ড। আমার কইতাছি আস্তে আস্তে উঠবা। And guys, welcome চন্দ্রনাথ। এই জাতের And এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা শাকিল বলবে, বলো। এই জায়গাতে রাস্তা কিন্তু দুইটা। হ্যাঁ এই যে না এই সাইড দিয়ে যাইতে কইছি, তুমি না গেলে ভালো হবে। হ্যাঁ এটা থেকে গেলে ভালো হবে না? সবসময় এটাতে যাবে। হ্যাঁ হ্যাঁ আর সবসময় আস্তে আস্তে উঠবেন, তাড়াতাড়ি উঠবেন না। অ্যাকচুয়ালি ও যেটা বলছে আশেপাশে নয়েজের জন্য ক্লিয়ারলি শুনতে পারা নাই। ওইখানে রাস্তা আপনার যখন চন্দ্রনাথের উদ্দেশ্যে ওঠা শুরু করবেন তখনই ঢুকতেই দুইটা রাস্তা পাবেন, একটা হলো আপনার সিঁড়ি আর একটা হলো আপনার প্লেন কাঁচা রাস্তা। তো সবচেয়ে সিঁড়ি থেকে কাঁচা রাস্তাটা ওঠাটাই সবচেয়ে উত্তম এবং ওটা দিয়ে উঠবেন। আর গাইস আরেকটা না বললেই নয়, এইখানে আপনারা যদি আসবেন যারা যারা অবশ্যই প্রত্যেকটা জিনিসে আপনারা মার্কেটিং করবেন, অবশ্যই করবেন, কারণ ট্যুরে আসতেছেন। ট্যুরে আপনারা তো অনেকে আসে, আমরা বাজেট ফ্রেন্ডলি আসে, কী হবে আমরা আস্তে আস্তে উঠো, তাড়াহুড়া করা যাবে না। সো অনেকে আসে, আমরা মনে করেন যারা আর কি বাজেট একটু লো থাকে, বাট আমরা আসতে এই ড্রিম বা স্বপ্ন ট্যুরে আসার জন্য, বাট টাকার জন্য আসা হয় না। আর অনেকে আবার আমরা ভিডিও দেখে আমরা ভাবি যে এখানে এত অল্প টাকা, এখন এটা আমার কাছে মনে হয় আজকে যেটা সত্যি কথা, টু বি অনেস্ট আমার কাছে যেটা মনে হইলো শাকিল, প্রত্যেকটা জায়গা থেকে আমার ঠকানো হয়েছে। কারণ শাকিল আমাদের কাছে মনে হয় অধিকাংশ ব্লগারই কিন্তু রিয়েল যেটা এটা দেয় না। অধিকাংশ ব্লগারে আপনাদেরকে সঠিক তথ্যটা দিবে না, দেয় না। হ্যাঁ আমি তারা আপনাদেরকে ভিডিওতে বিভিন্ন রকমের থাম্বনেল দেখে আপনাদের লোভে ফেলায়। হ্যাঁ হ্যাঁ আপনারা মনে করেন যে 1000 টাকা 1200 টাকা সীতাকুণ্ড ঘোরা যায়, বা ইম্পসিবল। কারণ এই কীভাবে সম্ভব? আমি দেখি গাড়ি ভাড়াই তো চলে যায় 1500 টাকা। প্রত্যেকটা জায়গায় আপনার হোটেল থেকে শুরু করে সিএনজি, খাওয়া দাওয়া সব জায়গাতে আপনার ঠকানো হবে। আপনি জানবেন একটা, আশা করতে দেবেন আরেকটা, আর ভুলেও দালালের খপ্পরে পড়বেন না। এখানে প্রত্যেকটা জায়গাতে দালাল সিন্ডিকেট হোটেল রয়েছে। নেওয়ার সময় দালাল সিএনজি স্টেশন থেকে আপনার পিছনে ধরা শুরু করবে। আর ওই যে সেনজির ব্যাপারটা একটু বললে তো, যে সেনজি ওলারা যে হ্যাঁ ইয়া করে,
মানে এই যে সাজেস্ট করতে চায় যে দালালি করতে চায় এই ব্যাপারটা। চালকরা আপনাদেরকে দেখবেন অনেক সময় রীতিমতো জোর করবে যে আমাদের হোটেলে ওনাদের পরিচিত আছে, আসলে ওনারা ওখান থেকে কমিশন খায়, যে যার কারণে আপনার খরচটা অযথা 2 থেকে 300 টাকা বা 500 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। তো না গেলে কি সমস্যা? আমার তো এখনই অবস্থা খারাপ। ওরা কো ওরা তো ওই মাথায় এই তাহলে আমরা উঠতে যাই, আমরা যত যা রেস্ট নিয়ে এই যে একটু দূরে যা ইয়ে করবো। আচ্ছা এরকম রাস্তা ধরলে কিন্তু ভাই ভেজাল ভাই, আমি যদি এমনি কষ্ট আর বেশি। এগুলো তো কিছুই না, এখন তো সমান আছে, একটু পরে খাড়া সিঁড়ি থাকবে। না রে ভাই আসলে আছে ইয়ারা পরে আওয়াজ হচ্ছে। সময় আবার বলতেছি আস্তে আস্তে এনার্জি সেভ করে আর একটু পর রেস্ট নেবেন আপনারা। গাইজ সকাল এত ভোরে ওঠার আপনারা দেখছেন যে আমরা ভোরে উঠেছি। তো আসলে কি আমরা ভুলে বাসায় ক্যামেরা রেখে চলে আসছিলাম, যার ফলে আবার আমরা বাসায় গিয়ে মানে হোটেলে গিয়ে ক্যামেরা নিয়ে আবার আমরা এখানে চন্দনাতে আসি, যার ফলে আমাদের এত লেট হয়ে গেছে। তো এখন বাজে আপনার 6:30 অধিক, মানে 7টা প্রায় 7টা বাজতেছে মনে হয়। না 7টা বেশি বাজে, এখন বাজে 7:30 বেজে গেছে। 7:30 বেজে গেছে, যার ফলে সানটাও বেশি পড়ে গেছে। আপনারা যত দ্রুত আসতে পারবেন ততই সহজ হবে, কারণ সকালের দিকে রোদটা থাকে না, ক্লান্তিটা আসে না ততটা। হ্যাঁ যত রোদ আসবে তত ক্লান্তনেস শরীরে আসে পারবে। তো যত সকাল সম্ভব তত সকালে আসার চেষ্টা করবেন। আমরা আইসা প্রায় 5 মিনিটের মতো উপরে অপেক্ষা করতেছি ওদের জন্য, আর ওরা মাত্র আসতেছে। দেখেন ওরা মাত্র আসতেছে, আর আটা নিয়ে এত সমস্যা হতে দেখেন আসতেছে। এটা লাইটা তোর পায়ের প্রেসার কমাইবো, যেটা তো পরবর্তী কাজে লাগবো, পা ওটার আগে আমি তো বুঝবি না। কথাটা একটু ব্লগিং কর, কথা কল হাত ব্যথা হয়ে যায় না ব্লগিং করতে গেলে। রাস্তায় ওঠার তো এত বড় এতটুক তো করা লাগে না, কারণ মানুষজন এমনিতেই দেখলে বুঝা যাইব যে আমরা ক্লান্তি হয়ে যাইতেছি। আমি বলি এক্স্যাক্টলি আসলে কি অনেক ব্লগার আছে অনেক কিছু দেয় না। আমি চাচ্ছিলাম যে আমাদের যে হাঁটার যে রাস্তাগুলো বা এগুলো এই জিনিসগুলো এই কষ্টগুলো আমরা ফুটে উঠাইতে। ওই মাথায় যাবো, ওই মাথাটা পথে আপনারা বিভিন্ন জায়গাতে এই ধরনের বসার স্থান পাবেন, যেখানে আপনারা কিন্তু আপনারা বসবেন না, কারণ বসলে আপনাদের এনার্জি বেড়ে যাবে। অবশ্যই বের বসবেন, এই ধরনের কথাবার্তা শুনবেন না, এগুলো উচ্ছৃঙ্খল কথাবার্তা। আমি তুমি কইছি দেখুন লইছি গাঞ্জা অবশ্যই স্লাইন খেয়ে যাবেন। সো 10 মিনিট রেস্ট নেওয়ার পর আবার আমরা শুরু করে দিলাম। দেখা যায় ভাই অবস্থা দেখছো ভাই? ভাই, মানুষ সিঁড়ি দেয় এমন ঢেউ, আর এইটা এমন হ্যাঁ হ্যাঁ। দাঁড়া, রিয়াদ কই? রিয়াদ
টাকা আল্লাহ মাফি। এই আমরা কি একটা পাইছি না? প্রথমটা আইছি মনে হয়। এই যে দেখো মাত্র ফার্স্ট টেক শেষ করলাম। হালাই কই আইছি। তুই এই বেটা তুই এটা কইলে গিলি আর দেখ আমরা কি কয়। আমি জানি ওরা খুশি হয়ে যাবে পরে পরে এই যে এটার কথা বলছি। এটার কথা বলছি। পরে কম হতে পারে সিরিয়াসলি ভাই আমি খুশি হয়ে গেছিলাম। ওই দেখ এবার এই জায়গায় 10 মিনিট ছবি তোল, সমস্যা নাই। ফার্স্ট ধাপ এবার কোন দিকে? ও দুই জায়গায় যাম কোন দিকে? এটা এই জায়গায় 10 মিনিট নিয়ে কর, সমস্যা নাই। আচ্ছা অনুভূতিটা কি বলো বলো। অনুভূতি খুব ভালো খাই আসে না ওইসব অনুভূতির মায়েরা বাবু হয়ে গেছে বেটা। কথা টুট লাগাইতে লাগাইতে তো বল, তোর বল অনুভূতি। এই দেখ এক পরে আইছি এটা 5 কেজি জিন্স উঠতে সমস্যা, তারপর দিয়ে আবার ক্যামেরার ব্যাগ, তারপর আবার অনুভূতি। নাটক একটা করে লাইছি, এতক্ষণ পাবলিক দিয়ে জানে যে আমার ছিল, এটা আমার কাছে ছিল, পাবলিক দেখছে। শুরু থেকে আমি আনি নাই। তোর এটা কি বল? কি এই যে উঠছোস খাপাই গেছি, আবার গেছে অনেক খাপাই গেছি। এখন জিন্স প্যান্ট পরা, তারপর হচ্ছে টাইট, হ্যাঁ উঠতে গেলে বারবার হাঁটতে লাগতেছে। তাই কষ্ট এরপর তো করতেছি। যাইতে ওই জায়গায় হ্যাঁ, নেক্সট টার্গেট ওটা, আশা করি ইনশাল্লাহ চলে যাবো। ইনশাল্লাহ। সবাই সেলফি তুলতেছে আমার রাইখা। ফাইজলামি করেন, অনুভূতির কথা জিজ্ঞেস। গাইস এখন আবার নিচে নাইমা ওই মাথা যাই কি না এই যে এই থেকে ওই পর্যন্ত কি একটা এই বাড়াইতে চাপ দিতে পারতো। হ্যাঁ আমি জুলুম থেকে জানাবো উনি সরকারে চিঠি দিবেন, শিওর চিঠি দিবেন। শর্টকাট এখন তো প্রথম মন্দির থেকে দ্বিতীয় মন্দির যাওয়ার মাঝখানে যে খাতটা সেই কাছে জন্তু পিস দিলে এটা আকর্ষণ মারবো। তো পুরোটা ইয়ে লাগাই দেই, স্প্লেটটা লাগাই দেই। আমার মনে হয় এটা কই করতে হবে। ইয়েতে হাওয়া হয়ে যাম না। এগুলো একটা 30 টাকা মামা। 630 টাকা? হ্যাঁ মামা। তো 60 টাকা করে কেজি কিনে আনছি মামা। তাহলে 30 টাকা দিয়ে খাইতে। আচ্ছা সেই ফিল্ডে এই জায়গাতে পাইতে পারে, মানে মনে মনে, কিন্তু বাসায় যে দুঃখ প্রকাশ করবে। আচ্ছা ঠিক আছে, অতিরিক্ত এক্সপেন্সিভ। টাকা আপাতত আমরা পেঁপে খাইতেছি নাকি? হ্যাঁ পেঁপে মিষ্টি হবে না? কয়টি পেপে কত স্লাইস কত? 10 10 টাকা টাকা আছে, 20 টাকা আছে, যেটা মন চায় সেটা খেতে পারেন। দেন। 10 টাকাটা দেন, খায় মজা লাগলে পরে দেখা যাবে যে মিষ্টি সব মিষ্টি হয়। মামা কাটেন কাটেন। এটা কিন্তু সিরিয়াস পাতলা গেছে। এটা বললাম মামা, এটা লম্বা না। হ্যাঁ তো প্রচুর মিষ্টি, আসলে মিষ্টি। আসলে মজা। 10 টাকা ব্যাপার না, এটা মিস করা যাবে না। আমার দেয় না। দয়া মায়া নাই, ও মোর জালা রে জালা কি দিয়া, কি খিস থাকলে বুঝেন বন্ধুর প্রেম গান গায়। জালায় অঙ্গলে জালা কি দিয়া নিবাই। গানের সুরে কইতে কই জানি জায়গা। গান গাওয়াতে নষ্ট করতে ভালো লাগে না রে? হুম, গানকে সবসময় পুকি মেরে দাও। গানকে পুকি মারতে খুব ভালো লাগে। বিগত 2 ঘন্টা ধরে হাঁটতাছি, খালি ওয়াকিং করছি। এখনো প্রায় কাছাকাছি চলে আসছি। ডে 1-এর যে আমরা গিয়েছিলাম ঝর্ণাতে, সেটা একদমই মজা পাইনি, অনেক বাজে লাগছে। কজ নারায় থাকবে আল্লাহ। দেখুন ওরা একটু উঠতেছে। বাইকে নাকি? না না
তাহলে সবাই সিরিঞ্জ বার করে লুম দি এই লেগ তোর কইছি না মুখের ভাষা সবসময় ঠিক রাখতে। একটু পরে আমাকে গ্যাপে উঠাইলো। হাই টাইম টু ক্লাইম্ব অন। ভাঙিস মাথা মাথা নাকি ভালো হইছিল আরে বাবা আমার আমি জোরে করে সামনের ফেব্রুয়ারিতে আবার বাইরে হলে গোপুর ইনশাল্লাহ। এই জায়গাতে হুম দিক দেখ আর উপরে কুয়াশা তো সো লাস্ট আর একটা ধাপই আছে, এটাই শেষ ধাপ। এটাই শেষ ধাপ, তারপর আমরা সর্বোচ্চ চূড়ায় উঠে যাব। ও ভালো দেখেন, দেখছেন ডান দিক দিয়ে ওই দিক দিয়ে হইলো 0.ই সামনে নিয়েছিলাম। সিঁড়িতে শুরু করিস তুই জানিস এটা আরো কালার টানে তো আবার আলো ঝুলতেছে রে শেষ নাই ভিডিও কর, একটা ভিডিও কর। শেষ ম্যান রিচ দ্য টপ। ওই ভিডিও অট্টাই আছে এই তো কি? পেয়ে গেছে কি পেয়ে গেছিস? সর্বোচ্চ চূড়া। At last we reached our destination. প্রচুর কষ্ট হয়েছে। মিশন সো ফাইনালি সাকসেস। মিশন কমপ্লিট করলাম আর চলে আসলাম আমরা সেই চূড়ায়। গাইস এখন অনেকটা সান পড়ে গেছে, যার ফলে আমরা এখন একটু রেস্ট নিচ্ছি সর্বোচ্চ চূড়ায়। অ্যাকচুয়ালি আমরা 5টা বাজে বের হয়েছিলাম, আপনাকে বলেছিলাম যে একটা মেঘের জন্য। সো আমরা উঠতে উঠতে এতটাই লেট হয়ে গেছি, ক্যামেরা হোস্টেলে ফালে এসেছিলাম, মানে রেখে এসেছিলাম। অ্যান্ড দেন লেট হওয়ার ফলেই আমাদের আসলে মেঘ না পাওয়াটা আর কি। সো যাই হোক, চন্দ্রনাথের একটা সিনেমাটিক ভিউ আমি কালেক্ট করে আপনাকে অবশ্যই দিয়ে দেবো। সো চলেন সিনেমাটিক ভিউটা দেখান যায়। চলুন হাঁটতে হাঁটতে এই ফাঁকে শুনে নিই সীতাকুণ্ড পাহাড় সম্পর্কে কিছু তথ্য। সীতাকুণ্ড পাহাড় হিমালয় থেকে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। চট্টগ্রাম শহর থেকে 37 কিলোমিটার উত্তরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 3.5 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। সীতাকুণ্ড শহরের পূর্বে অবস্থিত চন্দ্রনাথ শৃঙ্গ চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান। এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান। আমরাও ঠিক তেমনি
পাহাড়ের টানে চলে এসেছি আজ এখানে। জানা যায় প্রতি বছর ফাল্গুন মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে শিব চতুর্দশী মেলা হয় এই চন্দ্রনাথ পাহাড়ে। দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসী, হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ আসেন এই মেলায়। এই মেলা দোল পূর্ণিমা পর্যন্ত স্থায়ী হয়। প্রচলিত আছে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির অন্যতম। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই পাহাড় একটি পবিত্র তীর্থস্থানের মতো। মেলা কমিটির ধারণা অনুযায়ী এখানে নাকি প্রতি বছর মেলায় 10 থেকে 20 লক্ষাধিক তীর্থযাত্রীর আগমন ঘটে থাকে। এমনকি প্রতিদিন ভারত ও বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিয়াসীরা ঘুরতে আসেন এই চন্দ্রনাথ পাহাড়ে। পাহাড়ের মূল চূড়ায় ওঠার পর আমাদের সকল ক্লান্তি দূর হয়ে গেল। আমাদের চন্দ্রনাথ অভিযান শেষ। এখন আমরা টুকটাক ছবি টবি তুলে নিতেছি, আর 2-4-5 মিনিট এখানে হয়তো আসি ছবি টবি তুলবো, তারপর এই রাস্তা ধরে আমরা নেমে যাব। আমাদের শেষ ছবি টবি তোলা, এখন আমরা নামে যেতেছি। তো কেমন লাগলো ভাইয়া? প্রচন্ড ভালো লাগছে, কিন্তু শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছে, কিন্তু মানে দুর্বল হয় নাই, মানে গরমের কারণে এখন টায়ার্ড লাগতেছে। টায়ারটা বড় কথা নাকি যে মজাটা পাইছি এটা বড় কথা। সেটাই। তো কেমন লাগলো? অভিজ্ঞতা খুব ভালো, অনেক কষ্ট হলো। সর্বোচ্চ উপরে ওঠার পরে যে একটা শান্তি, যে একটা ভিউ, কোটি টাকা দিয়ে ভিউ কিনা যাবে না। আল্লাহ তাআলার যে কি নিয়ামত আল্লাহ রাখছে, আপনারা না করলে বুঝতে পারবেন না। আপনারা ঘুরবেন, যত ঘুরবেন মন হালকা থাকবে, যত কাজ থাকুক ফাঁক দিয়ে 2 দিন সময় করে আপনারা ঘুরতে আসবেন। তো ব্লগার সাহেব কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো পাহাড়ের তুলনায় যদি হিসাব করি, আমরা ফার্স্ট ডেতে যে পাহাড়টা গেছি ওটার তুলনায় এটা কিছু না, এটা বাচ্চা। কোনটা? তো ওটার তুলনায় এটা বাচ্চা, ওটা অনেক বড় ছিল, এটা ভয়াবহ ছিল এবং ওটা ভয়াবহ ছিল। এটা তো হ্যাঁ সিঁড়ি দেওয়া আছে এবং ওঠার জন্য অনেক কায়দা আছে, বাট ওটার কোনো কায়দা ছিল না। এ টু জেড মিলে যদি হিসাব করতে যাও তুমি, তাহলে পাহাড় ভ্রমণ দিক দিয়ে আলহামদুলিল্লাহ, আমি এটা নিয়ে কোনো কমেন্টস নেই। বাট কিছু জিনিস আছে আমার কাছে খুবই বিভ্রান্ত লাগছে। আপনার হোটেলের ভাড়া নিয়ে, গাড়ির যানজট ভাড়া নিয়ে, এ টু জেড এইসব, এই যে খাবার যেখানে আসি আমরা খাইতে, এই যে এগুলো নিয়ে কিছু বার্গেটিং নিয়ে, এ টু জেড মিলে আর কি, এই জিনিসগুলো আমার বিভ্রান্ত লাগছে। তাছাড়া আলহামদুলিল্লাহ আর কোনো কমেন্টস নেই। আচ্ছা আচ্ছা, এখন সবাই ক্লান্ত, একটু লেবুর শরবত খেতেছে। তো ভাইয়া কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আসি আচ্ছা, বাচ্চা আছো? বেঁচে আছি। খারাপ লাগছে কোনো? না না, আচ্ছা, ঠিক। কি অবস্থা, কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগছে, খুব সুন্দর। আসলে আমরা আর একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। কোনো একটা কারণে আমরা আস্তে আস্তে লেট হয়ে গেছে, আর আমরা একটু হয়রান হয়ে গেছিলাম, মানে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে একটু রেস্ট নিয়েছি বেশি। আমরা চাইছিলাম যে সকাল সকাল আসলে ভিউটা পাবো, মেঘ পাবো, এখন আমরা পাইছি হালকা। রোদ উঠে যাওয়ার কারণে ভিউটা তুলনামূলক একটু কম হয়েছে, বাট খুব সুন্দর, ভালো লাগছে। একটু কষ্ট হয়েছে, কিন্তু আসলে পাহাড়ে আসতে গেলে একটু কষ্ট করতে হয়, সমস্যা নেই। আর আমরা এতটাও দেরি করে আসি নাই, আমরা 7টার ভিতরে এই জায়গাতে আইসা পড়ছি। মোটামুটি 7টা বাজে না, 7টা একটু বাজছে। দেখ, আমাদের মেন ব্লগার টায়ার্ড এবং বিরক্ত হওয়ার কারণে তখন ব্লগটা আমি কন্টিনিউ করছিলাম। এখন আমাদের প্রায় নিচে নামা প্রায় শেষ, এখন সবটুকু খাইতেছি। হ্যাঁ, আমরা এখান থেকে সরাসরি চলে যাবো গুলিয়া খেলে পিছে, পাই কথা সেখানে হবে। অ্যাকচুয়ালি গাইস, একটা কথা না বললেই নয়, আমরা কেন এই ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি, বা হুট করে কেন আমরা, হ্যাঁ আমাদের কথা ছিল গুলিয়াখালী বিচ পরিপূর্ণ করা, তারপর আমাদের মহামায় লেগে যাওয়ার কথা ছিল, তারপরে আপনার বাস বাড়িয়া ছিল, আর আমাদের একটা লং ট্যুর ছিল। এই ব্লগটা প্রায় এক করে আর কি ঘন্টা ঘন্টা ব্লগ ছিল। তো যে স্পটগুলোতে আরও যাওয়ার কথা ছিল সেগুলো তো যাওয়া হচ্ছে না। অ্যান্ড আমার ফ্রেন্ড সার্কেলেরও শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে, কারণ আমরা এতটা জার্নি করেছি বলার বাইরে। আর আমাদের সবচেয়ে বেশি জার্নি রয়েছে, আমরা কখনো এই যে প্রায় আপনার 2000 ফিট কিংবা 1300 ফিট এত উচ্চতায় আমরা কখনো ট্রেকিং করি নাই। সো এটা ফার্স্ট টাইম আমি করছি, আমি জানি না আমার ফ্রেন্ড সার্কেল আর কেউ করছে কিনা, বাট আমি ফার্স্ট টাইম। এর আগে আপনারা আমার একটা ব্লগে দেখছেন, আমি সিলেটে একটা ট্রেকিং করেছিলাম, পাহাড় উইদাউট সাপোর্টের অনুযায়ী আমি উঠেছিলাম আর কি, ব্লগ 7-8-এর মধ্যে। সো এটা উঠেছি ভাই, ওটা তো একটা বাচ্চা, এটা তুলনায় বাচ্চাও নয়, বাচ্চা যদি আরও ছোটো থাকে সেটা,
বাট এটা অনেকটা উঁচু। সেখানে আমরা ট্রেকিং করে আমাদের পায়ে প্রচণ্ড ব্যথা, আমাদের শরীর অসুস্থ হয়ে গেছি। তারপর আমরা যে হোস্টেলটায় ছিলাম সেখানে আমরা এসি চালায় রাখছি, তারপরে গোসল করছি উল্টাপাল্টা সময়ে। পানিও প্রচণ্ড ঠান্ডা, পানিও তেমন একটা ভালো না, নুনতো পানি, মানে A to Z মিলিয়ে আমরা আর কি ব্লগটা সম্পূর্ণ করতে পারছি না, যার ফলে আমরা এই পর্যন্ত আজকে এই ব্লগটা সমাপ্ত করে রাখছি। হঠাৎ বাসের ভিতরে মনে হলো যে এটা এখানে পর্যন্ত এন্ডিং করতে হবে, কিছু করার নাই, সব কিছুই পরিপূর্ণ তো আর হয় না। সো যাই হোক, আমরা যতটুকু চেষ্টা করছি গিয়েছি, আর ব্লগটা এখানে সমাপ্ত করতে হচ্ছে। তো যাই হোক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহর হেফাজত করবেন। আর পরের ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে। আল্লাহ হাফেজ।